হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। আপনারা কিভাবে সিভি বানাবেন বা বায়োডেটা বা রিজিউম কিভাবে বানাবেন তার লাইভ আমি আপনাদেরকে দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কিভাবে খুব সহজভাবেই আপনারা বায়োডেটা বানাবেন তার সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে বা এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। তো এরকম বায়োডেটা বা সিভি আমরা প্রায় কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে গেলে আমাদেরকে বানাতে হয়। তো সেটা অনেকেই বানাতে পারে না বা অনেকেই জানে বা অনেকে জানে না। আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো। আপনাদের কাছে যদি স্মার্টফোন থাকে বা কম্পিউটার থাকে আপনারা সরাসরি নিজেরা কি করে বানাবেন স্টেপ বাই স্টেপ করে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। শুরুতে আমি আপনাদের একটা জিনিস সব থেকে বলতে চাই যে বায়োডেটা জিনিসটা কি। বায়োডেটা হচ্ছে এমন একটা জিনিস, জীবনমূলক ডেটা। এটি এমন একটি নথিকে বোঝায় যা একজন ব্যক্তির বা ব্যক্তিগত পেশাদার যারা রয়েছেন তাদের তথ্যের একটি ওভারভিউ বলে থাকি তা প্রদান করে। যেমন নাম, আপনার যোগ্যতা বা ঠিকানা, অ্যাড্রেস, কাজের অভিজ্ঞতা, পারিবারিক পটভূমি এবং কখনো কখনো এমনকি হতে পারে আপনার শখ বা যাকে আমরা হবি বলে থাকি। সমস্ত কিছু মিলে যেটা হয় সেটাকে আমরা বায়োডেটা বলে থাকি। তো সেই জিনিসটা কিভাবে বানাবো আমি মাইক্রোসফট ওয়ার্ডে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাতে চাই বায়োডেটা কীরকম দেখতে হয়। তো এই দেখুন একটা বায়োডেটা আমি একটা স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে একদম লাইভ বানিয়ে দেখাবো। তো এরকম জিনিসটা থাকবে, বায়োডেটা জিনিসটা থাকবে একদম লাস্ট পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। 2 পেজের হবে। তো আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একটা স্যাম্পল হিসাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা আমি স্ক্রল করে দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে দেখাবো লাইভ এটা কি করে বানাবো। তার জন্য প্রথমে আমরা কি করব যে আমরা একদম যে একটা ফ্রেশ একটা ওপেন পেজ করে নেবো, নতুন একটা পেজ ওপেন করে নেবো। নিয়ে প্রথমে আমরা যেটা লিখবো বায়োডেটা আমরা ক্যাপিটাল ফর্মে লিখবো। তো দেখুন আমি বায়োডেটা লিখে নিয়েছি, এটা ক্যাপিটাল ফর্মে লিখে নিয়েছি। এবার আমি বলবো আপনাদের ফন্ট সাইজ কত কত করবেন সেটাও আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বায়োডেটা যেটা লিখেছেন সেটা তো দেখুন আমি ফ্রন্ট সাইজটাকে 28 করে নিয়েছি। এরপর আন্ডারলাইনে অপশানে ক্লিক করব এবং বোল্ডে ক্লিক করবো। আমি তো আপনাদেরকে রেড করে দেখিয়ে দিচ্ছি। করে দিলে বায়োডেটাটা এরকম দেখতে হয়ে যাবে। এরপর যেটা আমাদের করতে হবে একটা পিকচার অ্যাড করে নেবো। তার জন্য আমি কি করবো, ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে পিকচার অপশানে ক্লিক করবো। দেখুন আমি গোল করে রাউন্ড করে দিচ্ছি আপনাদেরকে। এই পিকচারের উপর ক্লিক করলে আমরা ব্রাউজ করে যেখানে আপনাদের যে পিকচারটা রয়েছে বা যে ফটোটা আপনারা অ্যাড করতে চাইছেন সেই ফটোটার উপর ক্লিক করলে আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে। আমি একটা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি, একটা ফটো অ্যাড করে আপনাদের মতো যে ফটো আপনারা অ্যাড করতে চাইছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে আমরা দেখুন ইনসার্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে যে ফটোটা চলে আসবে। তো দেখুন আমি ইনসার্ট ফটো আমি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি স্পেস বার দিয়ে আমি ফটোটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো, পজিশনটাকে আমি অ্যাডজাস্ট করবো। তো দেখুন আমি পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। এখানে পজিশনটা অ্যাডজাস্ট করে নিলাম। এরপর চলে আসবো নিচের দিকে। প্রথমে যেটা আপনাদেরকে লিখতে হবে আপনার নাম। প্রথম যেটা হবে আপনার নাম হচ্ছে প্রথমে যেটা আমি লিখবো, দেখুন আমি আমার নামটা লিখবো। তো নেমটা লিখলাম, তারপর আমি মোবাইল নাম্বার লিখবো, তারপর আমি ইমেল আইডি লিখবো, তারপর আপনি আপনার বাবার নাম, তারপর আপনার মায়ের নাম, তারপর আমি ন্যাশনালিটি, তারপর আপনার ডেট অফ বার্থ, এরপর আমি জেন্ডার, তারপর মেরিটাল স্ট্যাটাস, তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কোন কোন ভাষায় আপনি কথা বলতে পারেন বা কোন ভাষাগুলো বুঝতে পারেন। তো এই দেখুন এবারে যেটাকে আমি ব্লক করে দিচ্ছি এই পোর্শনটাকে আমরা কত ফরম্যাটে লিখবো। তো এই ফরম্যাটটাকে আমরা 18-এ সিলেক্ট করে নেবো আর বোল্ডে ক্লিক করে দিয়েছি, অর্থাৎ বোল্ড করে লিখবো আর 28-এ লিখবো। এবার এর পাশে যেটা লিখবো দেখুন এবারে যে নেম, যেটা নাম লিখেছেন, ফোন নাম্বার যেটা লিখেছেন এটাকে কিন্তু বোল্ড করলে চলবে না। আমি আপনাকে ব্লক করে দেখিয়ে দিচ্ছি। এই পোর্শনটাকে আমরা কিন্তু সিলেক্ট করবো একটু এই সেম ফরম্যাটে বা সেম সাইজে লিখবো না। এটাকে আমরা লিখে দিচ্ছি দেখুন 16-তে নিয়ে নিয়েছি। প্লাস আমরা এটাকে কিন্তু বোল্ডেও ক্লিক করবো না, শুধু 16 অপশন আমরা সিলেক্ট করে নিয়েছি, বোল্ড কিন্তু করবো না। তাহলে কিন্তু একই রকম দেখতে হয়ে গেলে ফরম্যাটটা নষ্ট হয়ে যাবে, ওটা দেখতে খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপর চলে আসবো আমরা অ্যাড্রেস পোর্শনে চলে আসবো। এটা তো হয়ে গেল। এরপর আমরা অ্যাড্রেসটা লিখে নেবো। তো দেখুন এখানে আমি অ্যাড্রেসটা লিখে নিয়েছি। তো এই অ্যাড্রেসটাকে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস বলবো। আপনি এখন যে অ্যাড্রেসে বিলংস করেন বা যে অ্যাড্রেসে থাকেন তাকে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস বলবো। এই অ্যাড্রেসটা লিখে নিয়েছি। এবার এখানে 2 রকমের অ্যাড্রেস হতে পারে। আরেকটা হতে পারে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি ধরুন আপনার বাড়ি অন্য জায়গায়, আমি এক জায়গায় থেকে আপনি সিভিটা বানাচ্ছেন, সেইখানে আপনি সব ডকুমেন্টসগুলো পেতে চান, তাহলে সেটাকে প্রেজেন্ট অ্যাড্রেস বলবো। আর যেটা পার্মানেন্ট একদম সবসময় কনস্ট্যান্ট আপনি যেটাতে থাকেন সেটাকে পার্মানেন্ট অ্যাড্রেস বলবো। যদি সেম হয় তাহলে লিখবেন, যদি ডিফারেন্ট হয় তাহলে এখানে কিন্তু আবার একবার আপনাদেরকে অ্যাড্রেস লিখতে হবে। অর্থাৎ দুটো
অ্যাড্রেস লিখতে হবে, একটা প্রেজেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এরপর চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এটা করার জন্য আপনারা কি করবেন, ইনসার্টে যাবেন, গিয়ে টেবিলে ক্লিক করবেন। এবার কত বাই কত এটা একটু দেখে নেবেন। আমি 4x4 করে একটা ব্লক বানিয়ে নিয়েছি, আমি আমার দরকার মতো করে বানিয়ে দিয়েছি। আপনাদের যদি ঘর বেশি দরকার হয় ইনসার্ট থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন। এখানে ডিগ্রি, ইয়ার, বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি, পার্সেন্টেজ অফ মার্কস সব কিছু লিখে নিতে হবে। এটি লেখাটা একটু অন্যভাবে নিচ থেকে শুরু করবেন, প্রথমে মাধ্যমিক, তারপর হায়ার সেকেন্ডারি যাকে এইচএস বলবো, তারপর গ্র্যাজুয়েশন, এরপর যদি মাস্টার ডিগ্রি থাকে পরপর আমরা লিখতে থাকবো। এবার তারপর আমরা ইয়ারটা লিখে নেবো, বোর্ড আর ইউনিভার্সিটি কোন কোন ইউনিভার্সিটি থেকে পাস করছেন সেটা আমরা এখানে লিখে নেবো, পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজটা কিভাবে বের করবেন সেটাও আমি আপনাদেরকে লাইভ আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা জানেন তাহলে কোনো অসুবিধা নেই, যদি না জানেন তার জন্য আমি এটা একবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথমে কি করবো, আমি ক্যালকুলেটরটা অন করে নেবো, ক্যালকুলেটরটাকে আমি একবার নিয়ে নিচ্ছি। এবার ধরুন আপনাদের যে পরীক্ষায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যাই দেন, ধরুন 600 পরীক্ষা হয়েছে, আপনি 500 পেয়েছেন, তাহলে আপনি যত পেয়েছেন আগে সেই নাম্বারটা আমি লিখে নেবো। ধরুন 500 নাম্বার হলো, এবার আমি কত পরীক্ষা, 600 পরীক্ষা, তাহলে ডিভাইড করবো কত দিয়ে, টোটাল নাম্বার দিয়ে 600 দিয়ে, তাহলে আমি ডিভাইড করছি 600 দিয়ে ইকুয়াল সাইনে ক্লিক করবো। করলে দেখুন আমার টোটালটা ফ্র্যাকশন ডেসিমালে চলে এলো। এই ডেসিমালটাকে আমি কি করবো, এবার ইন্টু দিয়ে 100 দিয়ে প্রোডাক্ট করবো, 100 দিয়ে প্রোডাক্ট করবো। করলে দেখুন পয়েন্টের আগে চলে এলো 83, অর্থাৎ আপনার যদি 600 পরীক্ষা হয়, আপনি যদি 500 পেয়ে থাকেন তাহলে আপনার পার্সেন্টেজ হবে 83%। সেই পার্সেন্টেজটাকে কিন্তু আমাকে এখানে লিখে দিতে হবে। তো এবার দেখুন, এবার যেটা হচ্ছে সফটওয়্যার স্কিল, অর্থাৎ আপনি কম্পিউটার জানেন কি জানেন না এবং কোন কোন অপারেটিং সিস্টেমের উপর কাজ করেছেন, এটা একটা লিখতে হয় মোটামুটিভাবে, যে কম্পিউটার আপনি জানেন কি জানেন না। তাহলে এটা যদি থাকে তাহলে বোঝা যাবে আপনি কম্পিউটার নলেজ আছে বা আপনি কম্পিউটারের ট্রেনিং নিয়েছেন বা কম্পিউটারের সার্টিফিকেট আছে, এটা আপনাকে দিতে হবে সফটওয়্যার স্কিল। এবার এক্সপিরিয়েন্স, যারা ফ্রেশার্স হবেন বা যারা প্রথমবার লিখছেন তাদের কোনো এক্সপিরিয়েন্সের এই কলামটা লেখার কোনো প্রয়োজন হবে না। যারা এক্সপিরিয়েন্স আছে বা অনেক কিছু আগে করেছেন তাদের জন্য এক্সপিরিয়েন্স এই ট্যাবটা দিতে হবে। এখানে এক্সপিরিয়েন্স বলে লিখে কোন দিয়ে কিসে এক্সপিরিয়েন্স করেছেন তার সমস্ত ডিটেলসগুলো এখানে স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে লিখে দিতে হবে। তাহলে হয়ে গেল সফটওয়্যার স্কিল, হয়ে গেল এক্সপিরিয়েন্সেস, হয়ে গেল। এবার চলে আসবো নিচের দিকে। এবার চলে আসবো আমরা যেটা লিখবো একদম আপনার হবিজ যদি থাকে একবার হবিজ বলে একটা ট্যাব দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে কোনো কিছু আর দেওয়ার দরকার নেই, সরাসরি চলে আসবেন প্লেস আর ডেটে। এটা হবিজের ট্যাগ আপনি দিতে পারেন, এটা হবিজ বলে দিতে পারেন। প্লেস আর ডেট লিখবো। এবার যেখানে প্লেস লিখছেন তার ঠিক পাশে আমি কি শিফট কি চেপে রেখে মাইনাস যে বোর্ডে রয়েছে মাইনাসটাকে চেপে রাখবো, অর্থাৎ অ্যারো টাইপের একটা লাইন ক্রিয়েট করার জন্য। তো ডাউনার কি তো এবার আমি স্পেস বার দিয়ে এই লাইনটাকে একদম আমি রাইট মোস্ট কর্নারের দিকে নিয়ে চলে যাচ্ছি, স্পেস বার চেপে রাখলেই চলে যাবে। ডেটের জায়গায় একবার ক্লিক করবো, করে এখানে আপনি আপনার নামটাকে আরেকবার লিখবেন, অর্থাৎ লাইনের নিচে আপনি আপনার নামটাকে যখন সিভি জমা দেবেন এই লাইনটার উপর আপনাকে আরেকবার সিগনেচার করে আপনাকে এই সিভিটা জমা দিতে হবে। তো দেখুন আমি এটাকে আবার স্পেস বার চেপে রেখে আমি একদম লেফট মোস্ট কর্নার, অর্থাৎ লাইনটা যে দিয়েছি লাইনের তলায় আমি নিয়ে নেবো। তো আর দেখুন আমার পুরো সিভি রেডি হয়ে গেল। আমি তাও আপনাদের একবার ওপর থেকে নিচ থেকে এবার স্ক্রল করে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম দেখতে হলো। দেখুন সিভি বা বায়োডেটা যাকে আমরা বলে থাকি, এইভাবে আপনারা নিজেরা চাইলে নিজেরা বাড়িতে বসে বায়োডেটা বানিয়ে নিতে পারছেন, কারোর হেল্প নিতে হবে না, কম্পিউটার সেন্টার যেতে হবে না, যে কোনো জায়গা থেকে নিজেদের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে বানিয়ে নিতে পারেন। নিয়ে আপনি প্রিন্ট আউট করে নিলে আপনার বায়োডেটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। আমি লাইভ দেখিয়ে দিলাম, ফ্রন্ট সাইজ কত কী করবেন সেটাও দেখিয়ে দিলাম, সরাসরি সমস্ত কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান বা আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে, আপনারা রিকোয়েস্টেড যে কোনো ভিডিও আপনাকে বলতে পারেন, আমি সেই সব ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আর দেরি না করে ভিডিওটাতে এখনই একটা লাইক করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। আর আপনাদের যারা ফ্রেন্ডস, যারা ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে সবাইকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, কারণ এটা সবারই দরকার হয়। তার জন্য আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, এই ভিডিও থেকে আশা করি সবাই উপকৃত হবেন। আর প্রাইভেট টিউটর চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না কিন্তু, এখানে আমি সমস্ত ধরনের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের ফর্ম ফিল আপ, বিভিন্ন রকমের এডুকেশনাল ভিডিও সমস্ত কিছু আমি দিয়ে রেখেছি। তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চেক আউট করে নেবেন।